আমরা কি বিশ্ব সম্পর্কে জানি? জানলে কতটুকুই বা জানি? আমরা যদি বিশ্ব সম্পর্কে না জেনে থাকি তবে এই বিশ্বায়নের যুগে অনেকখানি পিছিয়ে আছি, এটা বলতেই পারি। মানচিত্র বিষয়টা খুব আশ্চর্যের এবং খুব মজার। দেশ, মহাদেশ, সাগর, মহাসাগর, নদী, পাহাড়, পর্বত কার অবস্থান কোথায় এক নিমিষেই দেখে নেওয়া যায় এই এক মানচিত্র থেকেই। সর্বপ্রথম মানচিত্রকে এঁকেছিলেন তা নিশ্চিত করে না বলতে পারলেও অনেকগুলো মানচিত্রের মধ্যে সবচেয়ে প্রাচীন বলে অনুমান করা হয় ব্যাবিলনের একটা মানচিত্রকে। এর নাম হচ্ছে ইন্ডিগো মুন্ডি। আনুমানিক খ্রিস্টপূর্ব 600 বছর আগের ঘটনা। এটা ছিল পোড়ামাটির ফলকের উপর চিত্রায়ন করা। অ্যানাক্সিম্যান্ডার প্রথম সারা পৃথিবীর মানচিত্র আঁকার চেষ্টা করেন। তখন অঞ্চলগতভাবে কারোর সাথে কারো যোগাযোগ না থাকায় মানচিত্রে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অল্প কিছু অঞ্চল দেখানো সম্ভব হয়েছিল। এরপর হেক্টিয়াস অফ মিলেটাস এই মানচিত্রকে আরেকটু উন্নত সংস্কার করেন। এতে তিনি এশিয়ার শেষ প্রান্তে ভারতের অবস্থান এবং মিশরের অবস্থান দেখাতে সক্ষম হয়েছিলেন। মহাবীর আলেকজান্ডারের সময়ের কথা। এরাতোস্থেনেস পুরো সাম্রাজ্যের মানচিত্র এঁকে তাক লাগিয়ে দেন। তারপর একে একে চীনের অবস্থান নির্ণয় করেন মেরিনাস অব তায়ার। মানচিত্র অঙ্কনের ইতিহাসের আদিযুগের সর্বশেষ মানচিত্র আঁকিয়েছিলেন টলেমি। এই গ্রিক একাধারে ছিলেন গণিতবিদ, জ্যোতির্বিদ এবং ভূগোল বিশারদ। সার্ভেয়ার মেজর জেমস রেনেল তিনি প্রথম বাংলার মানচিত্র আঁকেন। তখনও কিন্তু পৃথিবীর মানচিত্রে আমেরিকার অবস্থান দেখানো হয়নি, মানে পৃথিবীর মানুষ ওই মহাদেশের কথা জানতেই পারেননি। এভাবে অনেক কাটাছেঁড়া, সংযোজন বিয়োজন করে তবেই একটা পৃথিবীর গ্রহণযোগ্য মানচিত্র আঁকতে সক্ষম হয়েছিলেন ভূগোল বিশারদরা। আসুন এখন এই ইলেকট্রিক মিডিয়ার যুগে একটা মানচিত্রের মাধ্যমে বিশ্বকে জানি আর বলি, বিশ্ব এখন হাতের মুঠোয়।